দেখি আরেকজনের পিছনে দাঁড়ায় আসো, আবার বড় বড় কথা কইস। হ্যাঁ, লড়ার ক্ষমতা নিয়ে আমি আইছি। আমি যতক্ষণ বলবো উঠবে না। এই তো কি কথা, এই কথা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইভের সাথে সংযুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তান্ত্রিক ভাই একটা আসন সাজিয়ে আমাকেও কিন্তু আসনের ভিতরে প্রবেশ করায় রাখছে। জানি না আজকে সে কি কাজ করবে। তো সেই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে পিয়ার ভাইয়ের কাছে অবশ্যই দেখতে পারবেন যে এখানে কি হচ্ছে। আর তান্ত্রিক ভাই, আপনি যদি কোনো কিছু বলার থাকে তাহলে ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন। আগে কাজের বিষয়ে আমি পরে বলি, আগে নিজের বিষয়ে একটু কথা আছে আমার। কথাটা হচ্ছে এরকম, আপনারা আমাকে সবাই চিনেন পিয়ার তান্ত্রিক অথবা কবিরাজ নামে। আমার যে নামটা, আমি যার কাছ থেকে শিক্ষা নিয়েছি সে গুরু, তাকে আমাকে একটা নাম দিয়েছিল ভালোবেসে, সেই নামটা ব্যবহার করিনি, এই জন্য সে আমার উপর অনেকটা রাগান্বিত। সে আমাকে ডাকার পর অনেক বলছে, সে বলছে আমি যে তোমাকে একটা নাম দিয়েছিলাম, সব জায়গায় এই নামটা তোমাকে আমি ব্যবহার করতে বলছি, তুমি কিন্তু নামটা ব্যবহার করো নাই। এই জন্য এখন থেকে সবাই আমাকে হচ্ছে শাহ আলম কবিরাজ অথবা তান্ত্রিক এই নামে ডাকবেন সবাই। ডাকলে আমি মনে হয় আমি খুশি হই, আমার গুরু খুশি হয়। আপনার কাছে অনুরোধ করি বলছি, আগের যে নাম আছে আপনারা কেউ ওই নামে আর আমাকে স্মরণ করবেন না, আমার সাথে যোগাযোগ করবেন। এখন থেকে শাহ আলম কবিরাজ হিসাবে আমার কাছে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কাজ করে দেব। আর এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এক বাড়ির কালো জাদু কাটাইতে আসছি। এই বাড়ির যে কালো জাদুর বিষয়ে কথা বলছে আমার সাথে, সে পুরোপুরি শিওরভাবে বলছে, ভাই আমার বাড়িতে কালো জাদু করা হয়েছে, আমার বাড়ির প্রতিটা লোকই হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন রোগে। যা শোনার পরে সেই ভাইয়ের মুখ থেকে কথাটা, আমার যে পাগলা জিন আছে, আপনারা দেখছেন গত 6 দিন হলে সে আমার সাথে আছে, তাকে ডাকার পর ওই বাড়ির বিষয়ে আমি খোঁজ খবর নিই। হ্যাঁ, ওখানে এক জিন আছে, সেই জিন ওই বাড়িকে কালো জাদু করে রাখছে। এখন মূলত আশা ওই বাড়ির সেই কালো জাদুটা আমরা কাটাবো। কথা না বাড়াই, আমি সেই জিনকে হাজির করি। তারপরে গলাটা কিরম ঠিক আছে ভাই, আপনি তাহলে আপনার কাজ শুরু করেন। তোমার শরীর কি পাক আছে? হ্যাঁ ভাই, পবিত্র আছে। শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিন পরি যন্ত্র তো খারাপ, তাদের ইয়াই নাই, তাদের করার ইচ্ছাই নাই, তাও আসছে এখানে। জিন পরি, তুই যেই হোস না কেন আমার আসন গ্রহণ কর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয় আমার আসন গ্রহণ কর। সমস্যা করতেছে। আসতে চাচ্ছেন?
আল্লাহ আয় বাবা আয়। আমার আসন গ্রহণ কর, আসনকে সম্মান এই আসসালামু কিসের জন্য আমাকে এখানে আলাইকুম। ডাকিছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার সালাম নেবেন। তোর সালাম নেওয়ার জন্য আমি কি এখানে আইছি নাকি রে? হ্যাঁ, এই কথা কও আমার সাথে। আর তুই আমাকে এই জায়গায় ডাকছো কিসের জন্য? তোর কি উদ্দেশ্য আছে তুই আমাকে কর। কোনো কারণ না থাকলে আপনাকে এখানে ডাকবো না আমি। এই তোর কারণ কি? তুই তুই ক আমাকে কর, সব কর। কারণ না তুই আমার থাকলে খোঁজ আমি করতে ডাকছি। হ্যাঁ, তুই আমার খোঁজ করতে পারি তুই? এই কথা কও আমার সাথে। তোর রূপ দেখলে আমি এখানে আসিনি। আর বহুত আমি কাজ তো আছে। আমার রূপ দেখতে এখানে লিয়ে আসিনি। তুই এখানে কিসের জন্য রাখছিস তুই তাই কর। আমার রূপ দেখতে তো আমি লিয়ে আসিনি। তোর অত কথা কওয়ার সময় নাই কারণ ছাড়া কিন্তু। তোকে এখানে লিয়ে আসিনি। তোর অত কথা আমি শুনতে যাচ্ছি না, তুই কি জানি রাখছিস তুই তাই কর। তুই ওই বাড়িতে যে ক্ষতিগুনি করতেছিস কি জন্য করতেছিস? কোন বাড়ি? কতি আসু আমি কোথায় আছি তুই কি করে জানিস? হ্যাঁ, ওই বাড়ির যে ওই হচ্ছে যে বড় সন্তান তাকে পুঙ্গ করছো কি জন্য তো তুই? ক লাগবি আমি কিসের জন্য পঙ্গ করছি? হ্যাঁ, তুই কি ডা? তো কব আমি। দেখতে পাচ্ছ না আমি কিরা? তুই কি ডা? তোকে আমি কব। তুই তোকে আমার আমি খাওয়াইস না, ভালোভাবে তুই আমার করছি। পড়াইস। আমি তোর কথার উত্তর দেবো আমি। তুই ওই বাড়ির লোকজন কি জন্য ক্ষতি করতেছিস? তো কিচ্ছু তোর কথা পিছনে আর বলে। কিরা আছে? তো কিচ্ছু তোকে কথা আর ভালোভাবে বলে। করছি। তো ক আমি ভালোভাবে করছি, তুই এখান থেকে আমাকে বাইর কর কিন্তু। আমাকে রাগাস নিজে। তুই আমার কিন্তু এই গভীর রাতে তুই ডাইকে শালা আমার তো কিন্তু অনেক বেয়াদবি বেয়াদব। করতিস। এই বেয়াদবের কি দেখছ? বাইরে গেল তোর একটা বুকে তুই আমার সাথে কথা কও। হাই, তোর সাথে কিসের কথা কব রে? হ্যাঁ, তোকে এখনো কিন্তু আমি সম্মান দেখতে আছেন দেখাচ্ছি। যে। তুই বেশি কতখানি তুই শক্তি বেয়াদব। দেখাস আমাক। তুই শক্তি থাকলে তুই আসনের ভিতর আয়, দেখি তোর কিরম আসলে ভিত্তিতে শক্তিশালী আমি আছিস। এবার পার হয়। কি তুই করলি আয়, তুই? তুই এবির আয়, কি করলি? তুই এবির আয়, কি দেখি তোর করবো? কিরম ক্ষমতা দেখাতে পারিস তুই। তুই বড় তখন ক্ষমতা কথা দেখাস তুই বুঝতে আমার। পারিনি। তুই আমাকে এখান থেকে বের কর, তাড়াতাড়ি বের কর। নাহলে তো কিন্তু একবার গেলে কিন্তু তোর মুখের উপর একটা পা তুল দিয়ে দাঁড়া থাকবো দেশে। নিরঞ্জনে নূরমা জিন্দা মনের রূপে কথা কয়। নিরঞ্জনে নূরমা জিন্দা রূপে কথা কয়। নিরঞ্জনে নূরমা জিন্দা রূপে কথা ভালোভাবে কয়। করছি, চল যা। তোকে তো একবার বাইরে আলা দেবো। তোমার গায়ে ক্ষতি করিস মানে? সামান্য একটু আগুনের ঝলকা দিছি, এই এই তুই শোন সহ্য তো, করতে ভালো করে পারিসনি। করছি। তুই হয়তো জানিস সেই পরিবারে কি করছি। আমার গায়ে যদি ক্ষতি করিস, ওই পরিবার কিন্তু একবার খায় আলা দেবো আমি। হ্যাঁ, আমার ক্ষতি করিস নি। খাওয়ার জন্য তো আমার যদি তুই ক্ষতি করিস, তোর পরিবারের ওই পরিবারে খাওয়ার কি জন্য হবে তো তুই তোকে গাড়ি জানিস নি? নিয়ে আসি, এই জন্য নিয়ে আসিনি। তো কিরা পাঠাইছে তুই তাই কর। তোক যে পাঠাইছে আগে তাক মারবো আমি। আমাকে কেউ পাঠায় নাই। তো কেউ জানাইছে? আমাকে কেউ পাঠায় নাই। তোক যদি না জানাই তুই আমার খোঁজ পাইলু কি করে? তুই কি করে জানলু যে আমি ওই পরিবারে আছি? আমার সাথে কোনো চালাকি করবো না কিন্তু। তোর মতন তুই ভাবিস মেলা নি তোর পাগল মতন আমার আমি সাথে বোকা? আছে। শোন, তোর মতন মেলা পাগল কিন্তু আমার সাথে আছে। তোর যে পাগলই থাকে, তোর একটা পাগল এক নাই পাগলের যদি যে লিয়ে আমার আসিলে, সাথে লড়ার মতো ক্ষমতা তোর। আমি কি করছি? কার এক নাই। পাগলের যদি লিয়ে এই, আসিলে তুই থাম। তোর কোনো কথা বাপের শুনবো না, নাম তুই শুধু কিন্তু চল ভুলে যা তো। যাবনি তুই। তোর কোনো ক্ষমতা আমি দেখতে যাচ্ছি নি। তুই যদি আমাকে শাস্তি দিস তো ভালো করে করছি কিন্তু ওই পরিবার তো ক্ষতি করবো, এরও কিন্তু কথা ক্ষতি কয়। করে নিরঞ্জনে দেবো। নূরমা জিন্দা রূপে কথা কয়। এই, তো ভালো করে করছিস তুই তুই আমার কাজটুক করলু। তুই কাজ করার কাজটুক কিছুই করলি। দেখিস নি। কাজ করার কিছুই দেখিস না আমি কি করতে পারি কিন্তু। ভালো করে করছিস তুই এখান থেকে চল যা। চলে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি তো ভালোভাবে করছি। এই, এই বাড়ির মানুষ তোকে আমি ভালো করে করছি। তোকে আমার কোনো কথার উত্তর দেওয়ার জন্য নাই। তুই আমার যা কিছু ভালো কথা, তুই এখন চল যা। তুই তো দেখিস আমি কত চাইনি। এত কাঠখড়ি পুরানি কত যাইরি আমি কত এমনি এমনি দেখে যাতে আসলো। দিব রে। এই, হ্যাঁ, তুই যাবো কি না ওই পরিবারের ক্ষতি করবি? ক্ষমতা ছেলে করে দেখা লে, এখানে আছি আমি লে। লে বাড়া। তুই খালি আমাকে ছাড়ি দে, দেখ কি করি। আমি ছাড়ি দেবো কিছু নেই। সুধীর বাজে ওকে ছাড়ি দেওয়ার জন্য নিয়ে আইছি। মুখ কর বলে ভালো করে করছি, মুখ কর বলে। কি করবো তুই? মুখ করিস কি? এই, তুই তো কাপুরুষ রে। সম্মান দিয়েছি, প্রথম আসলে সালাম দিয়েছি, সালামের উত্তর লিখি। তোর সালামের সম্মান উত্তর দেখ আমি কি প্রশ্ন করতে তো তোমাকে ভালোভাবে ডাকিস। তো ভালোভাবে ডাকিনি তো, প্রথম কিভাবে ভালোভাবে ডাকিস? ডাকিনি আমি তো। তুই আইসি ভালোভাবে ডাকার তুই বুঝিস ভালোভাবে কিভাবে ডাকতে হয়? ভালোভাবে তো প্রথমে ডাকছি, তুই কি জন্য আসিসনি? এই, আমি তুই বাধ্য ভালোভাবে হয়েছি ডাকিস তো তুই। ডাকতে। তুই হুট করে আমাকে দেখলো কিসের জন্য? তাই ফাঁকা বিলের ভিতর
তো দাঁত দিয়ে ডাকবি নাকি? দাওয়াত দিয়ে রাখবি আমি বুঝে হ্যাঁ? আর দাঁত দিয়ে ডাকার লাগবে। তুই আমাকে ডাকিস, তুই আমাকে রক্ত দে, তাহলে এই তুই ইয়া রক্ত করি, দিয়ে আমাকে ডাকে। আমি বাড়িতে যা হচ্ছে আয়োজন করে আমার যারা সাথে আছে সবার সাথে, তারপর তো খবর জানতে আসিস। কথা কইস, তোর কথা কিন্তু একটা শুনতে মন যাচ্ছে না, কথা কইস নি। তোর কথা আমার শুনতে মন যাচ্ছে না, আমি তো যে কথা বলি সেই কথার উত্তর দিই। তোর কোনো কথার উত্তর হবে না, তুই কিন্তু চল যা। তুই এমন ভাব দেখাচ্ছে এই, যে তুই থাম, তুই বেশি কথা কইস কে, হ্যাঁ? আমরা তোর কিরম ক্ষমতা তুই এখানে আয় ভাই দেখি। বেয়াদবি করতেছ। আরেকজনের পিছনে দাঁড়ায় আসো, আবার বড় বড় কথা কইস, হ্যাঁ? 100 দেবতার দোহাই লাগে, আমার দিন আমার বসে এই বেশি শোন। কথা কও। আমার সাথে কোনো খারাপ ব্যবহার করিস আহ! না। এই! তো ভালো করে করতে এইসব গন্ধ আর জিনিস দিবো রে। আমার গায়ে দিস নি। আর দিব, তুই কিন্তু ভালো করে জানিস এটার গন্ধ আমি সহ্য করতে পারিনি, আর দিব, দিস নি। তাহলে আমার কথা ভালো করে করছিস, তুই এখান থেকে চলে যা। তোর কোনো কথার উত্তর হবে না, তুই চলে যা। আমিও কিন্তু তোকে সম্মান দেখাচ্ছি। তুই আমাকে সম্মান দেখাসনি, তুই আসার পর থেকে আমাকে কিন্তু তুই শাস্তি দিয়ে যাচ্ছ। সম্মান এর যে দেখাই তো- পরিমাণ কি, পরিণাম শাস্তি কি কখন হবে তুই দিয়েছিলে তোকে জানিস আমি? কিন্তু। এই তো শাস্তি কখন তুই দিয়েছি? এখন কি করলি, তুই ভালোবাসলো তুই আমার, এখন তো ভালোবাসবো না আমি। ভালোবাসলো প্রথমে আমি ভালোবাসি। একবারে তোর হাসি কেলাইনি বাদ দেখো। দিও। কেলাইনি বাদ দিও, তোর সাথে ইয়ার্কি কেলাইনি, করতে কেন আসি কিন্তু না কি আমি? জন্য আমি তো বুঝতে কেলাইনি পারছি না বাদ তুই দিও এত তুই। গান কি এখানে করতে ভালোবাসা পারলি। দেখা যাইছে। কেন ভাই? হুম, ও, সালাম ভাই বলতে না। আমরা মনে হয় ভালোবাসা দিচ্ছি। এই শোন, তোর সাথে আমি ঠাট্টা করতেছি না এখানে। আমিও ঠাট্টা করি, একটু দাঁড়া, তো ভালো করে করছি, তুই চল যা। একটু দাঁড়া, একটু তোরও দাঁড়া, উপকার একটু হবি, দাঁড়া, তুই যারে লিয়ে আইছু এখানে একটু দাঁড়া। সবগুলার ভালো হবি, মঙ্গল হবি। এই, একটু দাঁড়া। তুই আগুন দেখে দেখে আমার ভয় করিস, ভয় করিস না। তুই জানিস না আমি হয়তো আগুনে দিতে পারি। তুই আমাকে আগুন দেখি ভয় করাস। এই শোন, রামকালী দোয়ালে, রামকালী তোর দোয়ালে, সব রামকালী বিদ্যা দোয়ালে, নষ্ট হবে রামকালী দোয়ালে। কইছিলে তোর সব তোর সব বিদ্যা নষ্ট করে দিবি। আমার বিদ্যা নষ্ট করার মতন তোর ক্ষমতা এখনো হয় নাই। তুই তো দেখতে পাচ্ছ ফাঁকা আমার জায়গায় কতটা আছি, ক্ষমতা, তুই শোন। কিন্তু দেখতে পাচ্ছ। ফাঁকা তোকে জায়গায় আবার ভালো আছি, করে প্রমাণ দেওয়ার কোনো বাতাসে প্রয়োজন কিন্তু নাই। এরকম হচ্ছে। বাতাসে বাতাসে হয় আমি নাই। আমার কাজটা করতে তুই ভালো পারতেছি করে না। জানিস যেখানে কি জন্য এগুলি হচ্ছে। তুই কি আমার কি মনে করছো যে তোর এই জায়গায় আইছি তাই বলি তুই আমাকে শাস্তি দিব, আর তোর শাস্তি নত হয় আমি এখান থেকে চলে যাবো? সেই তোর সাথে সেই লড়ার ক্ষমতা নিয়ে আমি আইছি। আল্লাহু আকবার। এই! আহ! সব এই, তুই কিন্তু মাথা আঘাত করার চেষ্টা করতেছো। তুই কি মনে করতেছো তুই আমাকে মাথা আঘাত করতে দুর্বল করবো? তো কি মনে হয় তোর? তুই তুই আমার যতই শাস্তি ইয়া, দিস, আমার সাথে শিরজয় করে যাও। আর রনি, তোর কোনো শাস্তি আমার কাজ সূরা হবে না ইয়াসিন কিন্তু। পাঠ করো। ভালো করে করছি। কোনো কোনো বিদ্যা আমার بالله من কিছু الشيطان الرجيم بسم الله আল্লাহু আকবার। এই, তুই এতক্ষণ যা করিস করিস, তুই তুই এই ধার্মিক বিষয়ে আমাকে তুই কেউ কোনো ক্ষতি করিস নি। এই কি করতেছ তুই? তো আমি যতক্ষণ বলবো কি করতেছ? ততক্ষণ উঠবে না। এই তুই কি করতেছিস? আমার কথা, এই কথা, এই শুনবো তোর কথা, শুনবো। তুমি অবস্থায় থাকো, এই অবস্থায় থাকো। তোর ছাড়া নাই। শুনবো তোর শক্তি বেশি না, আমার এই সালে শক্তি বেশি, তাই দেখ। আমি তো দূরেই থাকি। আপনি সাইড দেন, আপনি যা করুন আমি তাই শুনবো। উঠো, উঠো, তুমি উঠো। শিক্ষা পাইছে না ভাই? আমি জানতাম না আপনি এত শক্তিশালী। হ্যাঁ রে, তুই তো কোন মুখে উঠলো এবার? শোন, আমি বুঝতে শক্তির তো কিছুই দেখায়নি। আসলে আমার গুরু আমার রাজা অতিরিক্ত রাগি গেছে, এই জন্য তোর কপাল ভালো। তোকে আমি সেরকম কিছু দেখাইনি, করিনি তোর বুক। আপনি যা করবেন কন, আমি তাই শুনতেছি। আপনি সাথে সেতু ভাই নৌকাটা একটু পিছনে দিয়ে দাও তো। বলেন, আপনি কি বলবেন বলেন। তোর পরিচয় দে। নাম কি? আমার নাম জটা কার্তিক সিং। যথাঘাত।
নামেন ভাই। তোর নামও যেরকম খারাপ তুইও সেরকম খারাপ, বুঝছো? এই বাড়ির ক্ষতি করিস তুই, নিজের সাথে ক্ষতি করিস না, তোর পিছনে কেউ আছে। আমার পিছনে আমার তান্ত্রিক আছে। রনি, ভালোভাবে দেখানোর চেষ্টা কর। তান্ত্রিকের নাম কি? আসনের অবস্থা আসনের সম্মানটাই নষ্ট করে দিতে চাইছি। এই, কি কি তোর তান্ত্রিকের নাম কি? তান্ত্রিকের পরিচয় দে। তান্ত্রিকের নাম আমি কোথায় আর বলা। আচ্ছা, তান্ত্রিকের নাম আর প্রয়োজনও নাই। তো তান্ত্রিক, এই পরিবারের আর তান্ত্রিক আর তুই মিলি এই পরিবারের ক্ষতি কি জন্য করলি? কি কি জন্য উদ্দেশ্যে? করেছে, কোন উদ্দেশ্য করছে আমি কিছুই জানি না। তাহলে কিরা জানে? আপনার কাছে যেরকম আপনার পোষা জিন আছে, আমার সেই তান্ত্রিকের কাছে আমার মতন অনেক খারাপ জিন আছে, ভালো জিনও আছে। আমার তান্ত্রিক যে কাজ করায় সে কাজ বাধ্যগত ভাবে আমাদের করায়, এবং আমিও বাধ্যগত হয়ে আমি এই কাজ করতেছি। আমিও চাইনি কোনো মানুষের আমার কাছে ক্ষতি যে করতে। জিন আছে, তুই একজনের কাছে শুনি দেখ যে আমি কোনো খারাপ কাজ আজ পর্যন্ত করাইছি নাই তাদের। আমিও তো করাই তাই তো কইলে তুই করবু। আমার আমার দিয়ে করানো হয়েছে, যে আমার উপরে কালো জাদু করাইছে, এবং তুই তারপরে খারাপ কাজে যাবো কি জন্য? আমার উপরে কালো তুই কালো খারাপ জাদু দেই তো করাইছে। খারাপ কাজে গেছু। করছে, তুই জিন আমার উপরে জাতি। কালো জাদু করাইছে। আমি কি করতে চাইছি নাকি? আমি করতে চাইনি, আমার উপরে কালো জাদু করাইছে এবং আমাকে বাধ্য করাইছে। আমি যদি কালো জাদু না করাই, তাহলে প্রতিদিন আমার উপরে তার যে পোষা জিন আছে, সেই জিনের দ্বারা আমার প্রতিদিন শাস্তি দেয়। এমন পরিমাণ শাস্তি দেয় যে আমি মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। আর আমি সেই যন্ত্রণা সহ্য না করতে পারে আমি মানুষের ক্ষতি করতেছি। তুই সর্বোচ্চ ক্ষতি কোনটি করছিস জানিস? ওই বাড়িতে যুবক নিয়ে আডা আছে তার এমন পরিস্থিতি করেছু, সমাজে মুখ দেখানোর মতন পরিস্থিতি নাই নিজের তার। বাঁচতে হইলে অন্যের ক্ষতি করতে হয়, আর আমি সেটাই করেছি। সর্বোচ্চ সম্মান আমরা দিই হচ্ছে নারী জাতি। তুই সেই নারী জাতি কলঙ্কিত করছিস আমার কি কাছে জন্য? নারী পুরুষ কেউ কিছুই নাই। যখন আমার উপর শাস্তি হয়, নারীকে পুরুষকে আমি সবকিছু ভুলে যাই, এবং আমি আমার নিজের নিয়ন্ত্রণ হারানোর পর আমি তাহলে এই আমিও কাজটা ভুলি করি। যাই আমি কিটা, তোকে একবার ডাইরেক্ট পুরা ফেলা যান। আমার পুরাই দিত কোনো লাভ নাই, আমার পুরাই দিত আর ক্ষতি। শুনো, যে জিন দ্বারা কালো জাদু করা হয়, সে জিন তারা কালো জাদু কিন্তু কাটাই নিয়ে যায় না। ওর কথা শুনে পুরাই দিই, এই কালো জাদু ওইভাবে থাকে, ওই তুই কে পরিবারের ক্ষতি বুঝবি তোর আর আমার হবেই। কথা? ওই পরিবারের ক্ষতি হতেই থাকবে। এই কালো জাদুটা ওর মাধ্যমে কাটাতে হবে। তাহলে তুই আমার কথা শুনবো তো? তোর কথা আমি তখনই শুনবো যখন তুই এমন কিছু কর যাতে আমি আমার সেই তান্ত্রিকের কাছ থেকে আমি ছাড়া পাওয়া যাই। সেই তান্ত্রিক কোনোভাবেই আমার সে খুঁজে না পায়, শোন। এবং সে আমাকে যাতে শাস্তি না দিতে পারে। আচ্ছা ঠিক আছে, শোন, তোর যে তান্ত্রিকা আছে তার থেকে বাঁচানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তাইলে আমি করে এই দিতে যে, আমার চেহারার ভিতর দেখ তো কাক দেখতে পাস? চেহারার ভিতর বহুত মানুষ আছে, বহুত জিন এই আছে। মানুষ পালিরা আমি। তোর কাছে দরবেশ আছে, তাহলে তোর তুই কাছে ভাববি বাংলা কি? জিন আছে, হ্যাঁ, আমি সবকিছু দেখছি। তাহলে ইরা থাকতে তো তান্ত্রিক বড় না এরা বড়? আমি জানি তুই ভয় করিস বাংলা কি জিনের জন্য? ক্ষমতা আমি জানি। আচ্ছা, তাহলে এখন ওই বাড়ির যে কালো জাদু করিস, এই কালো জাদু আমি তোর কাটাতে হবে, কাটাই দিই। সে কালো জাদু কাটাবো ঠিক আছে, কিন্তু রক্ত লাগবে। রক্ত ছাড়াই কাজ করা সম্ভব না। তোর জন্য আমি জানি যে রক্ত ছাড়া সম্ভব না, এই জন্য আমি প্রস্তুতি নিয়ে এখানে আসছি, কিন্তু অর্ধেকটা তুই তো ফেলাই দিছু। সেটা আমার কর্মের ফল, যেটুকু আছে এটুকুতেই হবে, নে, কিন্তু রক্ত হলেই চলবে আর কিছু? না। আর আর তুই- আর তোর আপনি কাজ যে শুরু কর। তাবিজটা রেডি করে রাখছেন, সে তাবিজটা দরকার। কারণ আমি জানি আপনি সবকিছু জানতেন, তারপরেও আপনি আমার থেকে জেনে নিয়েছেন। তোর থেকে জানার একটাই কারণ, তুই যে পরিবারে ক্ষতি করছু। শালম ভাই, ভাই, আপনার কাছে তো তাবিজ আমি দেখলাম না, বা বানাইতেও দেখলাম না। আপনি কি রাতে বানাইছেন নাকি? আগে থেকে রেডি করে নিয়ে আসছি, কারণ আমি জানি যে তার এখন প্রয়োজন আছে তাবিজে। ভাই বিশ্বরূপে খাইনি ভাই। কথা কয় না।
সবাই যে যেখানে আছে স্তব্ধ, নড়াচড়া করো না। এই কালিমা আমার ডাকে সহায় হয়ে আমার কাজে সাহায্য করুন। ধুর, সাতশ দেবতার দোহাই লাগে আমাকে সাহায্য করুন। আমি ওকে বাঁচানোর ব্যবস্থা করি তান্ত্রিক রাত থেকে। আমি ওর পরে কালো জাদু বান মারি দিই, যেন ওই তান্ত্রিক আরো কোনো সময় তার বসে না আনতে পারে, হাজির করতে না পারে। আল্লাহ আকবার। দেখছো সে তো ভাই রক্ত ক্যাম্পে কিভাবে খাচ্ছে। আল্লাহ আকবার। এ আমার 10 বছর হুজুর, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, ও যেন ওর তান্ত্রিকের থেকে দূরে থাকে। আমি যে বানটা ওর জন্য তৈরি করছি, এই বানটা আপনি সম্পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। যে তাবিজটা চেয়েছিলাম সে তাবিজটা লাগবে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, সে তাবিজটা দেন। আপনারা দেখছেন যে পরিবারের উপর কালো জাদু করা হয়, তারাও অনেক শাস্তি ভোগ করে। শাস্তি তারা ভোগ করে, জিনেরাও ভোগ করে। আপনারা নিজের চোখে দেখেন যে শুধু যে কালো জাদু করলে সেই পরিবারের ক্ষতি হয় তা কিন্তু না। কালো জাদু করলে যে জিন করবে তারও কিন্তু ক্ষতি হয়। কতটা কষ্ট হচ্ছে কিন্তু তার এই কালো জাদু কাটাতে, তার এই বান কাটাতে। আমি এইটুকু আপনার কাছে, যারা কবিরাজ তান্ত্রিক আছেন, আমি চাই আপনারা সব ভালো পথে আসেন, এই খারাপ কাজ ছাড়ি দেন। আপনারা কেন এই জিন জাতি আপনারা বসেলি খারাপ কাজ করাবেন? তাদের কষ্টটা একটু উপভোগ করুন আপনারা, যে তারা কতটা কষ্ট করে আপনাদের জন্য। তারা বস করেন, আপনি বসেলি আসেন, আপনারা ভালো কাজ করেন। তাদের দিয়ে এত শাস্তি ভোগ করে, এত খারাপ কাজ করানোর কোনো মানে হয় না। আপনার পায়ে ধরে আমি, যে আপনারা এরকম কাজ আর করবেন না। কেন আপনারা তাদেরকে হয়রান করবেন? তারা স্ব-ইচ্ছা আপনার কাছে আসবে, মানুষের উপকার করেন। দেখেন তো, 10 জনের উপকার করবেন, আপনার হচ্ছে সবাই সুনাম করবে। আপনি যখন মারা যাবেন, 10 জনের মুখে মুখে থাকবে যে অমুক মানুষটা ভালো ছিল, সবার উপকার করে গেছে। ও আছে না গেছে? আছে। নিরঞ্জনে নূরমা জিন্দা রূপে কথা কয়, নিরঞ্জনে নূরমা জিন্দা রূপে কথা কয়, নিরঞ্জনে নূরমা জিন্দা রূপে কথা কয়। হে আমার আসনের জিন, আপনি আপনার স্মরণে আসুন। হে আমার আসনের জিন, আপনি আপনি স্মরণে আসুন। দেখছেন যে একটা খারাপ কাজ করলে কতটা ক্ষতি হয় আপনাদের। আপনারা এই ক্ষতির যে যে পরবর্তী যে আমার কি হবে, এই চিন্তাটা কিন্তু আপনারা করেন না। এই চিন্তা করলে কিন্তু আপনারা আজ এই পরিস্থিতি দেখতে আমার পাবেন। উপরে যে কালো জাদু করা ছিল, আপনি নিজের হালটা নিজে দেখেন যে আপনি এই কালো জাদু মূলত নষ্ট করছে আমার আমার এতটা কষ্ট হয়েছে। এবং আপনি কিন্তু জানতেন যে এর পরিণতি কি হবে, তারপর কি জন্য যা লাগবে আপনার এই কাজে। আমি তো বললামই, আমি করতে চাই না এইসব কাজ। এখন কান্নাকাটি করে আমার কোনো লাভ উপরে- হবে? কোন আমার উপরে আমার সেই তান্ত্রিক আমার সরলতার সুযোগ নেই। আমার উপরে কালো জাদু করছে, আমার উপরে বহুত
খারাপ ব্যবহার করছে, আমাকে অনেক কষ্ট দিছে। কষ্ট দেওয়ার পরে আমি রাজি হই নাই, তারপরে আমার উপরে কালো জাদু করে আমাকে বাধ্য করায় এই কাজগুলি করাইছে। এবং সে পরিবারের মানুষের এতটা পরিমাণ কষ্ট দিয়েছে, যেটা আমি আমার যদি সব জ্ঞানে থাকতাম আমি কখনোই করতাম না। আর এই কাজ করানোর একটা সময় থাকে, যে সময় আমি আমার নিজের কন্ট্রোল হারাই ফেলাই, তারপরে আমি সে মানুষের এই ক্ষতিগুলা করি, যেটা সম্পূর্ণ আমার উপরে থাকা কালো জাদুর সব শক্তি এই কাজগুলা করে। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু আপনার করুণ কাহিনী দেখে আমারই ভালো লাগছে না, যে কতটা কষ্ট সে ভোগ করি। এখন আপনি আমাকে আপনার এমন কোনো জায়গায় আমাকে রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো অবশ্যই রাখবো। আমি কোনো জায়গায় দিব না, আমি আমার কাছে যারা আছে তাদের মতনই আপনি আমার কাছে রেখে দেবো, আমার হেফাজতে, যেন কেউ আপনার ক্ষতি না করতে পারে। ঠিক আছে, আপনি কি থাকতে রাজি আছেন? আমি রাজি আছি। আমার আচ্ছা, জীবনের নিশ্চয়তা পাইলে আমি একটা কাজ আপনি করতে হবে, ঠিক কিন্তু আছে। খারাপ কাজ না। আপনি যে পরিবারে ক্ষতি করছেন এতদিন, সেই পরিবারে এমন কিছু করে দিয়ে আসবেন যেন কোনো তান্ত্রিক কবিরাজ জিন আমি যেন ওই পরিবারের ক্ষতি না করতে এমন পারে। কিছু কাজ আমি জানি না যে এটা আমি করলে ভালো হবে। আপনার কাছে যে পাগলা জিনটা আছে, সেই জিনকে দিয়ে এমন কিছু করাই দেন, সে পাগলা জিন যদি সেই কাজটা করে শোনেন। থাকে, আমাদের মতো যত জিন জাতি আছে তারা সবাই পাগলা জিনকে দেখে অনেক ভয় পায়। আচ্ছা, পাগলা যেন ভয় পায় আমার বলতেছেন, সেই পরিবারটা যতটুকু কিন্তু বিশ্বাস আছে, হ্যাঁ, আমার ঠিক আছে, আমাকে একটু যতটুকু কথা আমি বলতে জানি। দেন। আপনি ঠিক আছে, আমার বলেন। যে পাগলা জিনের কথা বলতেছেন, হ্যাঁ, সে কিন্তু রক্ত ছাড়া কাজ করে না। ওই পরিবার এত দুর্দশা, আমি অনেক এতটাও জানি। কষ্ট করে আপনার এইগুলা কিন্তু সে হচ্ছে আমার কাছে দিছে। আমি অতি কষ্টের ঠিক আছে। মাধ্যমে তার কাছে আমি চাই আপনি যেভাবে ওই পরিবারে কালো জাদু করেছেন, এইরকমই আর একটা কালো জাদু করেন, যারা যেন কেউ ওই পরিবার আমি ক্ষতি না করতে কোনো পারে। কালো জাদুর মধ্যে যেতে চাই না। আমি আপনি একটা উপায় বলে দিচ্ছি। এই পরিবারে বলেন। যে কয়টা তাবিজ ছিল, জি, যে কয়টা তাবিজ দ্বারা সে পরিবারের ক্ষতি করা হয়েছিল, সেই তাবিজগুলো আপনাকে আমি বলে দিচ্ছি। সেই তাবিজগুলা মূলত নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই তাবিজ ওই বাড়িতে থাকলে সে তাদেরকে আবার ক্ষতি করতে পারে। আপনার কাছে একটা অনুরোধ, আপনি সেই তাবিজগুলা আপনার যে হুজুর জিন আছে, সেই হুজুর জিনের দ্বারা সেই তাবিজগুলা উঠাই নিয়ে আসবেন, এবং আপনার হুজুরের কাছে যে তাবিজ আছে তার দ্বারা আপনি এমন কিছু করে দেন যে পরিবারে কোনো অশুভ শক্তি সেখানে প্রবেশ করতে পারবে না। ঠিক এটা আছে, সবথেকে ভালো হবে। এটি আপনি আমার উপর ছাড়ি দেন, যা করা লাগে আমি করে দিব নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন আমি আপনি বিদায় দিই নাকি? ঠিক আছে। যখন বিদায় দিব সামনের অস্তকাল সামনের সাথে সাথে ধরবি। ঠিক আছে। নিরঞ্জনে নুরমা জিন ধরবে কথা কয়, হে আমার আসনের জিন, আপনি আমার আসন ত্যাগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কিনি লোকটা চাবি ধরে তুলি সাইডে বসো, রনি আগাই আসো। কালো জাদু কতটা খারাপ আপনারা তো দেখলেন। আমি ভাই আবারও করছি, দোহাই লাগে আমার মতন যারা আছেন কবিরাজ তান্ত্রিক, তারা এই কাজটা করেন না, জিনেক বশ করি মানুষের পরিবারের ক্ষতি করা, এই কালো জাদু করেন না। তাদেরও কষ্ট হয়, তাদেরও যারা যাদের উপর করেন তাদেরও কিছু থাকে না, আর যে জিন করে তারও কিছু থাকে না, মানে ক্ষতি দুজনারই। সালাম ভাই। মাঝখান থেকে আপনি খালি কি করে যে করাচ্ছে আপনাকে দিন, তার স্বার্থ হাজির করে, আপনার স্বার্থের জন্য আর একটা পরিবারে ক্ষতি করেন। এগুলো করবেন না ভাই, আপনার পায়ে ধরে দোহাই লাগে। আর ভাই ভাই যে আমি দেখতেছি, দাঁড়াও, একটু দাঁড়াও, একটা মিনিট সময় দাও। যারা এরকম অশান্তি ভুগছেন, মানে কালো জাদু ভুগছেন, যারা বুঝেন না, অনেকে আছে কালো জাদু জিনিসটা বুঝে না, পরিবারে অসুখ বিসুখ বিভিন্ন রকম ক্ষতি হয়, টাকা পয়সা আসে না, ঋণগ্রস্ত থেকে অভাব অনটন থেকে দূর হয় না, তারা আসবেন। আপনার নিকটে যদি কোনো কবিরাজ তান্ত্রিক থাকে তাদেরকে জানাবেন যে ভাই আমার পরিবারে এরকম সমস্যা হচ্ছে, কেউ কিছু করে রাখছে না কি না দেখেন আপনি। তারা যদি কেউ কিছু করে থাকে, তারা যদি সৎ হয় আপনাকে বলে যে হ্যাঁ ভাই আপনার হচ্ছে পরিবারে কালো জাদু করা আছে কিংবা বান আছে, কুফরি করা, যে কোনো কাজ তার করা থাকলে তারা বলে দিবে।
তাও যদি না থাকে আপনার হচ্ছে পার্শ্ববর্তী কবিরাজ তান্ত্রিক, আপনি আমার সাথে যোগাযোগ করবেন ভাই, ইনশাল্লাহ আপনার কাজ আমি করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।